নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। বাঙালি মানেই মাছের ঝোল আর ভাত। দুপুরবেলায় ভাতের সাথে যদি এইরকম দই পাবদা হয় তাহলে খাওয়াটা জাস্ট জমে যাবে। পাবদা মাছ খেতে আমরা সকলেই বেশ পছন্দ করি। রান্নাটা ভীষণই সহজ আর অনেকেই হয়তো বানিয়ে থাকেন। তবে আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসুন ভিডিওটা দেখে নেওয়া যাক। দই পাবদা বানানোর জন্য এখানে নিয়েছি 7 পিস দেশি পাবদা মাছ। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবারে লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এটাকে 10 মিনিট রেখে দেব। তারপর মাছের মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা সর্ষে, 1.5 চা চামচ কালো সর্ষে আর 2 চা চামচ পোস্ত। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে প্রথমে এগুলো শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ টক দই আর 4টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার এটাকে রেখে দেব। এখন মাছগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে হালকা করে মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে সবগুলো মাছ উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো মতো ভাজা হয়ে যায়। 2 পিঠ উল্টে পাল্টে হালকা করে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া মাছগুলো কড়াই থেকে তুলে নিলাম। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখুন এখানে সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে মাছ ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দই সর্ষে পোস্তর পেস্ট। এবারে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি। মশলাটা কষানো হতে হতে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ টক দই আর 6টা কাজু বাদাম। যেহেতু দই পাবদা তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দেব, তবে আবার খুব বেশি দেব না, তাহলে কিন্তু ঝোলের স্বাদটা বেশি টক হয়ে যাবে। এবারে এই টক দই আর কাজু বাদামটা খুব ভালো করে বেটে নেব। এদিকে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যেহেতু টক দই আছে তাই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। লবণ আর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে
দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ঝোলের মধ্যে মাছগুলো ভালো করে ডুবিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তাতে সমস্ত মশলার ফ্লেভারটা মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। 5 মিনিট পর ঢাকা ওপেন করে আগে থেকে যে কাজু আর দইয়ের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই দই আর কাজুর পেস্টটা মাছের ঝোলের স্বাদটাকে আরো বাড়িয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে। ভালো মতো মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু দই পাবদা। এবারে এটা গরম ভাতের সাথে পরিবেশন করে দিন। এরকম দই পাবদা গরমের দিনে দুপুরে অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।